দেশ গণতন্ত্রের রেল লাইনে না ওঠা পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির সম্মেলনে তিনি বলেন, জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে ষড়যন্ত্র হচ্ছে। যে কোনো মূল্যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা দেন তারেক রহমান। ঠাকুরগাঁও প্রতিনিধির সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। সর্বশেষ 2017 সালে গঠন করা হয় ঠাকুরগাঁও জেলা বিএনপির কমিটি। এর প্রায় 8 বছর পর সোমবার অনুষ্ঠিত হল দ্বিবার্ষিক এ সম্মেলন। সকালে কেন্দ্রীয় নেতাদের নিয়ে সম্মেলন উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম পর্বে চলে প্রতিনিধি বাছাইয়ে কাউন্সিলরদের ভোট গ্রহণ। বিকেলে সম্মেলনের দ্বিতীয় পর্বে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ পর্বে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সুল আমিন ও সাধারণ সম্পাদক হিসেবে পয়গম আলীর নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কোথাও থেকে গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করার ষড়যন্ত্র করা হচ্ছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলে জানান তিনি। আমরা দেখেছি যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গণতন্ত্রের যাত্রায় ফিরে না আসবে, গণতন্ত্রের রেল লাইনে চলা শুরু না করবে, ততক্ষণ পর্যন্ত বিএনপি শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রত্যেকটি নেতা কর্মী অতন্দ্র প্রহরীর মতন জেগে থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবে। রাজনৈতিক দলগুলোর মতবিরোধের সুযোগে ফ্যাসিবাদ ফিরে আসলে তা কারো জন্যই শুভ হবে না বলে মন্তব্য করেন তারেক রহমান। দেশে যদি এমন একটি পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতিতে কোনো অরাজকতা তৈরি হবার সম্ভাবনা থাকতে পারে, যে পরিস্থিতিতে দেশে পলাতক স্বৈরাচার আবার ফিরে আসার পরিস্থিতি তৈরি হতে পারে, তাহলে সেটি দেশ, দেশের জনগণ এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অবশ্যই সেটি কোনোরূপেই ভালো হবে না। এ সময় বিএনপি মহাসচিব বলেন, দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই। আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়নি। আপনারা সব সময় সতর্ক সজাগ থাকবেন। প্রতি মুহূর্তে আমাদেরকে সতর্ক থেকে আমাদের জনগণের যে প্রত্যাশা, জনগণের যে আশা, অর্থাৎ একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবা, সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। অভ্যুত্থান পরবর্তী দেশে ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই করছে বিএনপি। সে লক্ষ্যেই সারা দেশে সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করেছে দলটি। উদ্দেশ্য, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঠাকুরগাঁও।